কে? রায়হান রাফি। তোমার শর্ট ফিল্মটা আমি দেখলাম, খুব সুন্দর বানিয়েছো। তোমার স্ক্রিপ্টটা নিয়ে একদিন অফিসে চলে আসো, আমি প্রোডিউসারের সাথে কথা বলেছি। হ্যালো জাজেস, আপনি কোন সময়কাল থেকে আসলেন আমাদের সামনে? আমার সময়কালটা হচ্ছে প্রেজেন্ট 2025 সাল। তেমনটাই লাগছিল। থ্যাংক ইউ ম্যাম। আমি আজকে মাইশা। সো মাইশা, আই থিঙ্ক তোমার জন্য সবচেয়ে টাফ টাস্ক, বিকজ এক একজনের রেফারেন্স এক এক টাইমের। সো 2025 কে জাস্টিফাই করতে পারো কিনা চলো দেখে নি। ঠিক আছে। তুমি নায়িকা ট্রাই করো না কেন? ইউ হ্যাভ এ ভেরি প্রিটি ফেস। ডিরেকশনের কি দরকার বলো তো? তুমি ডিরেকশন বাদ দিয়ে কস্টিউম ডিজাইনিং ট্রাই করো, ভালো করবা। ইনফ্যাক্ট সেলিব্রিটি ম্যানেজার হয়ে যাও। তুমি আমার ম্যানেজার হয়ে যাও। আঠাশ পর এই তোমার স্কুল। নম্বর পিছু রিজেক্টেড। 111 নম্বর। আরে এমন তো হয়ই, একদিন না একদিন হবেই। তাই এই একদিনের জন্য আর কতদিন ওয়েট করতে হবে আমাকে? কতদিন ধরে কত জায়গায় ঘুরতেছি, আর কত? আর মনে হয় না আমার এখানে কিছু হবে। I should rethink my career and do something else. তোর মাথায় কি চলতেছে? বিলটা দিয়ে দিস আর কালকে সকাল 8টায় চলে আসিস। কালকে থেকে শুটিং। কিসের শুটিং? লোকেশন কই? অ্যাক্টিং করবে কে? মাইশা। হাতে না আঙ্কেল আস্তে করে আন্টি কানে পরাই দিবেন। হ্যাঁ এই তো পারফেক্ট সুন্দর হচ্ছে। হ্যাঁ আঙ্কেল একটু দেখান, আন্টিকে একটু দেখেন, সময় নিয়ে দেখেন। তুই এটা আরেকটু উপরে ধর। তুই এখান থেকে হেঁটে যাবি, আমি তোকে ট্র্যাক করব। রোল ক্যামেরা অ্যাকশন। এই মেয়ে, তুমি কার পারমিশনে শুটিং করতেছো? আঙ্কেল আপনি একটা শট দিন না, আপনাকে কিন্তু খুব মানাবে। শট দিতে পারবো আমি? হ্যালো। হ্যালো, মাইশা বলছো? হ্যাঁ কে বলছেন? আমি রাফি বলছিলাম। কে? রায়হান রাফি। তোমার শর্ট ফিল্মটা আমি দেখলাম, খুব সুন্দর বানিয়েছো। তোমার স্ক্রিপ্টটা নিয়ে একদিন অফিসে চলে আসো, আমি প্রোডিউসারের সাথে কথা বলেছি। সো রায়হান রাফি কি মাইশাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিবে কি নিবে না, তোমার কি মনে হয় নিবে? সেটা স্যারই ভালো বলতে পারবে আসলে। স্যার প্লিজ যদি বলতেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিব না, হয়তো কোনো সিনেমাতে কাস্টিং করতে পারি। থ্যাংক ইউ যদি স্যার। এইটা যদি তুমি কন্টিনিউ করো আরো ভালো তুমি করবা, ইনশাআল্লাহ কোনো এক অবশ্যই সময় স্যার। কাজ হয়ে যাবে। তোমার ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং ছিল যে তুমি ডিরেক্টর হতে চাও এবং এই সময়ের জন্য। তো অনেক সময় কি হয়, লুক কিন্তু ক্যারেক্টারকে অনেক হেল্প করে। অন্য যে কি সময়ে আমরা যখন 80s 90s তখন কি হয়, যখন আমরা লুক নেই তখন এই লুকের জন্য অটোমেটিক আমাদের একটু ভালো লাগে। তো এই ক্যারেক্টার এলিমেন্ট কম ছিল, এখানে পিরিয়ডিক্যাল ব্যাপার ছিল না। কারণ একটা আর্টিস্টের ক্ষেত্রে পিরিয়ডিক যখন ব্যাপার থাকে এটা একটা হেল্প করে, এমনি একটু ভালো লাগে কাজ করে। যেহেতু এখনকার সময় এবং ফিল্ম ডিরেক্টর জিনিসটা আসলে এতটা ইন্টারেস্টিং না মানে সবার কাছে, কারণ খুব কম মানুষ চায় ফিল্ম ডিরেক্টর হতে। এলিমেন্ট কম ছিল, সেটুকুর মধ্যে ভালো করার চেষ্টা করেছো, ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। ওই যেটা আমার কাছে খুব ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল, যখন একটা বয়স্ক লোক আসলো না, তখন যদি তাকে একটু সাইডে নিয়ে আরেকটু যদি তাকে ম্যানেজটা খুব করতে তাহলে আরেকটু বেটার লাগতো বলে মনে হয়।
তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে, চ্যালেঞ্জিং ছিল কারণ অনেক কিছু করার ছিল না, তারপর তুমি করেছো, আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ না। মিমি আপু, ওই চাচাকে ম্যানেজ করতে হলে আপনি কি করতেন? ও আমার চেয়ে বেশি ভালো ম্যানেজ করেছে। আমি তো ডিরেক্টর হিসেবে ওইখানে থাকলে রেগে যেতাম, এই কেউ দেখছে না কেন, এই টাইপ আর কি। তো আচ্ছা, রাফি যেটা বলছিলেন, অন্যরা যে সুবিধাগুলো পেয়েছেন, যে তারা বিভিন্ন সময়ের হাত ধরে এসছেন কাজ করতে, তোমার ক্ষেত্রে সেটা তো অন্যরকম, একেবারেই প্রেজেন্ট টাইম। তুমি আমাদের খুব চেনা চরিত্র। আমার তোমার সাবলীল উপস্থিতি খুব ভালো লেগেছে। শুধু একটা জায়গা, না দুটো জায়গা বলতে চাই। একটা হলো ঘুম থেকে ওঠাটা সবসময়ই খুব মনোযোগ দিয়ে এরপর থেকে করবে যখনই Okay, অভিনয় ma'am. করবে, কারণ ঘুম থেকে ওঠাটার সময় আমরা সবসময় এই ভুলটা করে ফেলি যে খুব একটু আরোপিত হয়ে যায়। সবকিছু তোমার ভীষণ সহজাত ছিল, ঘুম থেকে ওঠাটা একটু আরোপিত ছিল। আর আরেকটা জিনিস, সেটা শুধু তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে বলতে চাই, তো চরিত্রের যে ডিমান্ডগুলো আমরা ফুলফিল করতে চাই, যে ঘুমানোর সময় মেকআপটা থাকবে না, বা তুমি একজন ডিরেক্টর, তোমার মেকআপটা ঠিক নায়িকার মতো হবে না, এরকম ব্যাপারগুলোর দিকে একটু নিজেদেরকে আস্তে আস্তে দায়িত্ব নিতে শিখতে হবে যখন তোমরা সামনের দিকে যাবে। ঠিক আছে ম্যাম। ওকে, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা, তুমি সবসময় চশমাটা ক্যারি করো? না, আমি লেন্স পরি, বাট আজকে ক্যারেক্টারের জন্য পড়তে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। ওকে, চিমটি। আফজাল স্যার ডিরেক্টর রোল কেমন করলো? এমনি স্ক্রিপ্টটা আপনি কত আগে পেয়েছিলেন? একদিন আগে। তারপর কি ভেবেছিলেন? আমি আসলে লাইফে লাক্সে আসার আগে ডিরেক্টর কখনো দেখিনি, তো এখানে শুটিং করতে করতেই ডিরেক্টরকে দেখেছি। তো আমাদের একজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, তাকে দেখে একটু অ্যাডপ্ট করার ট্রাই করছিলাম আর কি। তার সে আসলে কিভাবে হাঁটে, কিভাবে বসে, এগুলো একটু মাথায় নিয়ে ট্রাই করছিলাম করার। আর আমার যেহেতু ডিরেক্টর একজন মেয়ে ছিল, তো তাকেও আসলে নোটিস করে ট্রাই করেছি করার। যাই হোক, আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দেখে ডিরেক্টরের অভিনয় করেছেন, সেই হিসেবে খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো করবেন। থ্যাংক ইউ স্যার। মেজাবিন, কেমন লাগলো ডিরেক্টরের ক্যারেক্টার? আমার যা যা বলার ছিল, আমার পাশে যারা বসে আছেন তারা সব কিছুই বলে ফেলেছেন, তাই আমি নতুন করে কিছু বলবো না। ইন রিয়েল লাইফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা যে কি দৌড়ের উপরে থাকে, তারা কিন্তু কোনো সুযোগই পায় না, আয়না আয়না দেখারই টাইম পায় না। এমনিতে ভালো হয়েছে, হ্যাঁ এলিমেন্টস কম ছিল 2025, বাট এটা একদিক থেকে অনেক পজিটিভও, কারণ you belong to this time and you were able to play yourself, তো সেটা একটা পজিটিভ দিক, যেটা আসলে অন্যদের ক্ষেত্রে আরেকটু ডিফিকাল্টও ছিল, তাই না? হ্যাঁ, ট্রু হ্যাঁ, ম্যাম। মানে হ্যাঁ এলিমেন্ট কম একদিক থেকে, কিন্তু আবার এটা একটা প্লাস সাইড ছিল, দ্যাট ইউ ওয়ার এবল টু প্লে ইয়োরসেলফ, তাই না? ইয়েস ম্যাম। বাট ইউ ডিড ওয়েল, ভেরি নাইস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। জয়াপা, ইউমনা যদি আপনাকে কাস্টিং এর জন্য কল দেয়, তাহলে কি আপনি রাজি হবেন কিনা এই ক্যারেক্টার দেখার পর? কাস্টিং এর জন্য রাজি হয়ে যেতে পারি, বাহ, কিন্তু ফার্স্ট কাস্ট পেয়ে গেছে থ্যাংক অলরেডি। ইউ ম্যাম। কিন্তু সবাই যা বলেছে সেগুলো খুব ভালো করে মাথায় রাখবে। এছাড়া সবকিছু ভালো, আর ডিরেক্টর যা বলবে তার বাইরে যখন অভিনেতারা কিছু একটু করতে চেষ্টা করে, সেটাই মূল জায়গা, সেটা একটু চেষ্টা করবে। অবশ্যই ডিরেক্টর তোমাকে ডিরেক্ট করবে, তুমি ডিরেক্টরস আর্টিস্ট হবে, কিন্তু তার বাইরেও তোমাকে, তুমি এমনিতে ডিরেকশন কি এনজয় করো যখন দেখেছো ডিরেক্টরদেরকে অথবা কিছু? না, তুমি এনজয় করো না? আমি অ্যাক্টিংটা এনজয় করি বেশি। অ্যাক্টিংটা এনজয় করো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখানে ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছো, জি ম্যাম। কিন্তু তোমার চরিত্রটা এমন ভাবে করতে হবে যেন তোমাকে মনে হয় যে তুমি ডিরেকশনটা এনজয় করছো। সো এটাকে আরো বিলিভেবল করতে হবে। তো তখনই তোমাকে হেল্প করবে এগুলো, মেকআপ, তোমার অবজারভেশন পাওয়ার। তুমি যেমন অবজার্ভ করে করে তুমি এটুকু দেখেছো, ডিরেক্টর প্রথমবার চোখ সামনে থেকে দেখেছো এবং তুমি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছো, দ্যাটস গুড, ভালো, ঠিক আছে, ঠিক আছে ম্যাম। গুড। একটা কথা বলে রাখি, জি স্যার। এখানে সবাই বলছে তোমাকে মেকআপ নিয়ে খেয়াল করতে। আমি এদের চাইতে সবচাইতে বয়সও বেশি। আমি বলছি, এই যতদিন পর্যন্ত জয়া, মেজাবিন, মিমি হতে পারবে না, ততদিন পর্যন্ত কাউকে বলো না আমার মেকআপটা ঠিক হয়নি। কেউ কিন্তু অভিনয় ডাকবে না। ঠিক আছে স্যার। তো এতগুলো কমেন্ট পাওয়ার পর কি মনে হচ্ছে, রায়হান রাফি কি অ্যাকচুয়ালি কল দিবে তোমাকে ফিউচারে? দিতেও পারে মনে হচ্ছে।
উই হোপ যে রায়হান রাফি কোনো একটা টাইমে কল দেয়, তাহলেই লাক্স সুপারস্টার সার্থকতা। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। We'll see you next time. একজন অভিনেতা অভিনেত্রীর মানে যারা অভিনয় করবেন, একটা অভিনয় শিল্পীর খুব বড় একটা শক্তির জায়গা হচ্ছে তার অবজারভেশন পাওয়ার। এখন অবজারভেশন পাওয়ারটা কিভাবে তৈরি হয়? দেখতে দেখতে তৈরি হয়। তো ইদানিং তো আমরা আসলে ওই যে সবসময় একটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, আমরা কিন্তু সত্যিকার অর্থে মানুষ দেখতে ভুলে গেছি। একটা মানুষ কে স্টাডি করা, আমাকে যদি একটা দোকানদারের চরিত্র করতে হয়, আমি যে তাকে স্টাডি করব, এখন সব সময় তো আমি এরকম স্টাডি করার চরিত্র হাতের কাছে নাও পেতে পারি, কিন্তু এই যে আমাদের প্রতিদিনের জীবনে আমরা সকালে ঘুম থেকে উঠি, তারপর রাতে ঘুমাতে যাই, এই পুরো সময়টা আমরা অজস্র মানুষের সাথে আমাদের দেখা হয় এবং আমাদের মস্তিষ্ক কিন্তু এই ইমেজগুলো ক্যাপচার করে নেয় যদি আমি সচেতনভাবে সচেতনভাবে দেখি। কিন্তু অনেক সময় আমরা বলি যে ও শুধু তাকিয়েছিল, ও দেখেনি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাকানো এবং দেখা? তাকানো মানে হচ্ছে কি আমি দেখেছি কিন্তু আমি কোনো কিছু নেইনি, হ্যাঁ, আর দেখা হচ্ছে কি যেটা আমি গভীর মনোযোগ দিয়ে দেখি। তো অভিনেতা অভিনেত্রীদের জন্য, অভিনয় শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অবজারভেশন। ইউমনাকে আমার এমনিতে ভীষণ এই পর্যন্ত আমি সব কিছুর দিক থেকে যদি আমার বলুন যে পার্সোনাল পছন্দ, আমি অনেকখানি এগিয়ে রেখেছিলাম, কারণ একেবারে গার্ল নেক্সট ওর একটা ফেস ওর, আমরা এমন মুখগুলো আসলে খুঁজি যারা সব ক্যারেক্টারের সাথে ব্লেন্ড হয়ে যায়। কিন্তু এইবারের পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারতো। ইউমনার স্ট্রেংথ আমি ডেফিনেটলি বলবো হার আইজ অ্যান্ড হার এক্সপ্রেশনস, উইচ আই রিয়েলি লাইক। অ্যান্ড ইউমনাকে মনে রাখা যায়, লাইক আমি পার্সোনালি আসলে ইউমনা নামের একটা মেয়ে আছে, শি হ্যাজ বিউটিফুল এরকম চোখ, অনেক এক্সপ্রেসিভ, এই ব্যাপারটা আমি খুব ভালোভাবেই মনে রাখতে পেরেছি। আমি শিওর অডিয়েন্সও যখন ওকে দেখবে তারাও আসলে মনে রাখতে পারবে। হ্যাঁ, যেটা আমি এই শোতে আসার আগে কখনো ডিরেক্টরের সাথে কাজ করিনি, ডিরেক্টর দেখিও নি। তো আমি যেমন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কথা বলেছি, তাকে দেখেছি। তো তার সাথে মানে এই যে তার যে চঞ্চলতা, সে মেয়ে ঠিক আছে, বাট মেয়ে কিন্তু সে ভাব নেয় না, সে সবার সাথে তাল মিলিয়ে সেম পেসে আগাতে থাকে অ্যান্ড অলওয়েজ এনার্জেটিক কাজ করছে অ্যান্ড অল দ্যাট। তো এই জিনিসটা আমাকে আসলে ইন্সপায়ার করেছে, আমি ওরকমই ক্যারেক্টারটা রাখতে চেয়েছি।